আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার সন্তান দিবা, সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, হাফেজরা বানাবো, কিন্তু আমার সন্তান তো কেমনে হবে? এবার বলতেছে ও মুহাম্মাদের মা, তোমার সন্তান মুহাম্মাদের একটু আমার করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার ওই মানুষটা ইমাম বুখারীর মায়ের হাত থেকে তার সন্তানকে নিল, নেওয়ার পরে বিসমিল্লাহ বলিয়া তার চোখের মধ্যে হাত বুলাইয়া দিল। হাত বুলানোর পরে তিনি যখন যায়, বলো মুহাম্মাদের মা সন্তান নাও। এবার বলতেছে আমার একটু মনে চায় আপনি কে, আমার সন্তানের জন্য দোয়া হাত বুলাইয়া চোখের উপরে। তখন তিনি বলেন আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। বলে আপনি কেন আসছেন? বলে আল্লাহ আমার জানাইছে ইমাম বুখারীর মা মুহাম্মাদের মা কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যাইয়া তার জন্য দোয়া করিয়া আসো। এই জন্য আমি দোয়া করতে আসলাম। এরপর তার ঘুম ভাঙে গেল। ঘুম ভাঙার পরে দেখতেছে ছোট্ট সন্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু দিয়া টকটক করে মায়ের দিকে তাকাইয়া আছে। কি দোয়া! বিস্তারের গুলি ফেল হইতে পারে, মায়ের দোয়া ফেল হইতে পারে না। স্পষ্ট দলিল, ইমাম বুখারীর মা বলে আল্লাহ এই সন্তানকে কেমনে কোরআন হাফেজ বানাবো, কেমনে হাদিসের হাফেজ বানাবো? সন্তান তো অন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়া কবুল করছে। অন্ধ সন্তানকে দুনিয়ার মধ্যে মায়ের দোয়ার বরকতে আল্লাহ ভালো করে দিয়েছে। চিৎকার করবেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখছেন কোন জায়গায় বসে? আল্লাহ রাসূল যেই মদিনায় নামাজ পড়াইতেন, ওই নামাজে এক নয় দুই নয় তিনি 70 বছর নামাজ পড়াইছিলেন। যখন তিনি এই কিতাব লিখবেন, এই কিতাবটা হলো আপনার দ্বিতীয় খন্ড, আর এক খন্ড এরকম আছে বাড়িতে আমার। এই কিতাব যখন তিনি লিখবেন, তিনি প্রথম কি করছেন? উযু করছেন, এরপরে তিনি নামাজ পড়ে জায়নামাজে শুইছেন। জায়নামাজে শোয়ার পরে বিশ্বনবী বলতেন বুখারী রে এই হাদিসটা আমার তোমার কিতাবের মধ্যে লেখো। তাহলে লিখতেন, নজর লিখতেন না। কিতাবের মধ্যে লেখা আছে ইমাম